হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। প্রত্যেক দিনের মতো আবারও ঠিক টাইমে আমরা হাজির হয়ে গেছি আপনাদের সাথে অসাধারণ কিছু টেক নিউজ শেয়ার করব বলে। আজকের প্রথম খবরেই বলবো, গুগলের যে অ্যান্ড্রয়েড প্রোগ্রাম রয়েছে, আমরা এই বছর অ্যান্ড্রয়েড 11-এর আপডেট পেয়েছি এবং সামনের বছর পাবো অ্যান্ড্রয়েড 12-এর আপডেট। এবং এই অ্যান্ড্রয়েড 12-এর আপডেটে কিন্তু গুগল একটা নতুন ফিচার্স ইনক্লুড করবে। এতদিন পর্যন্ত আমরা ওয়াইফাই পাসওয়ার্ড যতক্ষণ না মুখে বলতাম ততক্ষণ কিন্তু শেয়ার হতো না। এখন শোনা যাচ্ছে অ্যান্ড্রয়েড 12-এর যে আপডেটটা গুগল প্রোভাইড করবে, সেই আপডেটের মাধ্যমে একটা নতুন ফিচার্স গুগল দেবে, সেখানে নিয়ার বাই ওয়াইফাই পাসওয়ার্ড শেয়ার। হ্যাঁ, এই ফিচার্সটা হচ্ছে আপনার আশেপাশে বা আপনার কাছে পিঠে যে সমস্ত বন্ধু বা আত্মীয়রা আছে, আপনি চাইলে আপনার পাসওয়ার্ডটা তাদের কাছে ডিসক্লোজ করে দিতে পারেন। আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটা কিন্তু তারা দেখতে পাবে। আমি জানি না এর সিকিউরিটি কত ভালোভাবে গুগল মেনটেন করতে পারবে, সেটা তো সময় বলবে অ্যান্ড্রয়েড 12-এ আমরা এই আপডেটটা পাবো কিনা। সো এই ধরনের আরও আকর্ষণীয় খবর রয়েছে, স্যামসাংয়ের খবর রয়েছে, অ্যাপেলের খবর রয়েছে, শাওমি, রিয়েলমি, কেউ বাদ যাবে না। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিয়ে যাবেন, যাতে আগামীকালের ভিডিওতে আপনার সাথে আমার দেখা হয়ে যায়। আর আপনারা যারা এই এপিসোডে কমেন্ট করবেন, আমি পরবর্তী টেক নিউজ এপিসোডে এক বা দুজন বন্ধুর কমেন্ট আমি আমার এই পরিবারের সাথে শেয়ার করব। আসুন আজকের এপিসোড শুরু করি। অবশেষে স্মার্টফোন ব্যবসা বন্ধ করতে চলেছে এলজি। কি খবরটা শুনে বুকের ভেতর লাগলো না? আমারও লেগেছিল, কিন্তু কি আর করা যাবে, সত্যি ঘটনা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতেই হবে। দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা হেরাল্ডের প্রতিবেদন অনুযায়ী বোঝা যাচ্ছে, এলজি তার কর্মচারীদের উদ্দেশ্যে একটা মেল করেছে, যেখানে তারা স্পষ্টভাবে লিখে দিয়েছে এলজি স্মার্টফোনের বিজনেসে আর লাভ করতে পারছে না, সেই জন্য তারা স্মার্টফোন বিজনেসটাকে বন্ধ করতে চাইছে। প্রথমে দক্ষিণ কোরিয়ায় বন্ধ করবে, তারপর হয়তো ওয়ার্ল্ড ওয়াইড বন্ধ করে দেবে। এরপরে এলজির যে সমস্ত কর্মচারীরা আছে তার 60%কে এলজি তার অন্যান্য সংস্থা, তার ডিসপ্লে তৈরির কারখানা রয়েছে, এছাড়াও অন্যান্য যে সমস্ত টেকনোলজির কারখানা রয়েছে সেখানে তাদেরকে নিয়োগ করবে, এবং বাকি 40% কর্মচারী কিন্তু এলজি ছাঁটাই করবে। এবং এটা যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখবেন এলজির স্মার্টফোনের বিজনেসে কিন্তু ক্ষতির সম্মুখীন অনেক দিন ধরেই হচ্ছিল, কারণ লোয়ার মিড বাজেট এবং একদম লো বাজেটে কিন্তু এলজির কোনো ফোনই ঠিকঠাকভাবে অ্যাভেলেবেল নয়, এবং অ্যাভেলেবেল থাকলেও হয়তো স্পেসিফিকেশন অনুসারে প্রাইসটা এতই বেশি যে ঠিকঠাক মার্কেট করতে পারেনি। এলজির ফ্ল্যাগশিপ লেভেলে বেশ কিছু ফোন ছিল, এলজি উইং আমরা রিভিউ করেছিলাম, অবশ্যই আই বাটনে লিংক দিলাম, একবার দেখে নেবেন। ফোনটা খুবই এক্সাইটিং ফোন, কিন্তু বাস্তববাদী ফোন নয়। হ্যাঁ, আপনারা যারা নতুনত্ব টেকনোলজি ইউজ করতে পছন্দ করেন তাদের জন্য ওই সমস্ত ফোনগুলো। সুতরাং এই সমস্ত ফোন বাজার ধরতে ব্যর্থ হয়। এখন দেখা যাক, অবশ্যই খারাপ লাগছে, কারণ এলজি যদি স্মার্টফোন বিজনেস বন্ধ করে দেয় তাহলে স্মার্টফোনের ওপর ইনোভেশন কিন্তু এলজি বন্ধ করে দেবে। সো পরবর্তীতে সময় বলবে এলজি কতদিন আর এই সমস্ত ইনোভেশন করতে পারে। কার্ল পেইকে মনে আছে? হ্যাঁ, ওয়ানপ্লাসের কো ফাউন্ডার। আপনারা যারা চিনতেন না, ওয়ানপ্লাস নর্ডের লঞ্চ ইভেন্ট থেকে আপনারা কার্ল পেইকে চিনেই গেছেন। কখনো টেক নিউজে এটাও শেয়ার করেছিলাম, কার্ল পেই কিন্তু ওয়ানপ্লাসকে ছেড়ে দিয়েছেন এবং তিনি তার নিজস্ব পার্সোনাল কাজের কিছু বাহানা দেখিয়ে ওয়ানপ্লাস ছেড়েছেন। তো এই কার্ল পেই 27শে জানুয়ারি তার নিজস্ব একটা স্বাধীন ব্র্যান্ড লঞ্চ করতে চলেছে। আমি জানি না এটা স্মার্টফোন ব্র্যান্ড হবে কিনা, তবে আন্দাজ করাই যায় এটা একটা স্মার্টফোন ব্র্যান্ড হবে। এখন দেখা যাক, তার মানে ফ্ল্যাগশিপ কিলার কি আসবে? সো আমি শুধু একটাই রিকোয়েস্ট করব, যেন কোনো রকম এখানে রিব্র্যান্ডেডের চক্কর না থাকে। গতকালের টেক নিউজেই বলছিলাম, মোটোরোলার একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন মোটোরোলা 8Gs কোয়ালকমের নতুন প্রসেসরটা কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 দিয়ে লঞ্চ করতে চলেছে। আজকে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 গিগবেঞ্চ স্কোর সামনে চলে এসেছে, এবং যেখান থেকে দেখা যাচ্ছে এর স্কোর বোর্ড রয়েছে 679860, 6,79,860। এবং যে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 যে ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসরটা এখন বাজারে রয়েছে, তার যে AnTuTu বেঞ্চমার্ক স্কোর 7,88,505, অর্থাৎ 1 লাখ স্কোর কম রয়েছে। অনেকেই বলছিলেন যে 19-20-এর পার্থক্য, তবে 1 লাখ স্কোর কিন্তু বেশ কিছুটা বেশি। সো দেখা যাক বাস্তবে কেমন এটা পারফর্ম করতে পারে। অনেকদিন ধরে খোঁজ পাওয়া যাচ্ছিল না হুয়াওয়ের, অবশেষে খোঁজ মিলল হুয়াওয়ের। হুয়াওয়ে তার ফোল্ডিং ফোনের ওপর কাজ করছে, এবং এটার মডেল নাম্বার হবে হুয়াওয়ে মেট X2। এই ফোনটাকে বলা হচ্ছে নাকি গুগলের সার্ভিস থাকবে। আমি জানি না, এখনো পর্যন্ত কিন্তু গুগল ব্যান করে রেখেছে হুয়াওয়েকে। সো যদি ব্যান উঠে যায় অবশ্যই এখানে গুগলের সাপোর্ট থাকবে। একটা লিক্স থেকে জানা গেছে যে এখানে গুগলের সাপোর্ট থাকবে, অর্থাৎ আমরা জানি যে গতকাল থেকে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে বাইডেন। সুতরাং যে হুয়াওয়ের ওপর থেকে যখন তখন এই ব্যান উঠে যেতেই পারে, অবশ্যই আমরা টেক লাভাররা সেটাই আশা করব। এখানে থাকবে দুটো স্ক্রিন, একটা থাকবে 8.01 ইঞ্চির, আরেকটা থাকবে 6.45 ইঞ্চির। এখনো পর্যন্ত কোনো রকম লিক ইমেজ সামনে আসেনি, এলে অবশ্যই শেয়ার করব। এছাড়াও থাকবে কোয়াড ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেটআপ থাকবে, টেলিফটো লেন্স থাকবে, এবং এখানে 10x পর্যন্ত কিন্তু অপটিক্যাল জুমের সাপোর্ট থাকবে। এখন দেখা যাক, ফ্ল্যাগশিপ লেভেলের একটা ফোন হবে, হুয়াওয়ে কতদূর কি করে উঠতে পারে সেদিকে অবশ্যই নজর থাকবে। তাহলে টেক নিউজে বলেছিলাম অনার কিন্তু আর এখন হুয়াওয়ের একটা সাব ব্র্যান্ড নয়, নিজেকে স্বাধীন ব্র্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করেছে। ফলে জিএমএস
অর্থাৎ গুগলের সার্ভিস দিতে তাদের কোনো আপত্তি নেই। তাই জন্য অনার V40 লঞ্চ করার ডেটও তারা আজকে ঘোষণা করে দিল। 22শে জানুয়ারি অনার V40 লঞ্চ করতে চলেছে চায়নার বাজারে এবং আশা করা যায় এই ফোনটা ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারেও পৌঁছে যাবে। ইন্ডিয়ার বাজারে অফিসিয়ালি, বাংলাদেশে আনঅফিসিয়ালি ফ্ল্যাগশিপ লেভেলের ফোন এবং শোনা যাচ্ছে এখানে 16 মেগাপিক্সেলের একটা TOF লেন্স থাকবে, 4000 মিলিঅ্যাম্পের ব্যাটারি থাকবে, 65 ওয়াটের ফাস্ট চার্জার থাকবে। এখনো পর্যন্ত প্রসেসর কনফার্ম নয়, কিরিনের কোনো একটা ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর থাকবে, এইটুকুই খবর পাওয়া গেছে। এরপরে আসবো ওপোর খবরে। গত বছর ওপো লঞ্চ করেছিল ওপো F19 সিরিজ, অবশেষে এর সাকসেসর ওপো F21 লঞ্চ করতে চলেছে এবং জল্পনা কল্পনা চলছে নাকি ফেব্রুয়ারি মাসে এই ফোনটা লঞ্চ করবে এবং এই ফোনটা সবথেকে আকর্ষণীয় বৈশিষ্ট্য হবে এই ফোনটা আরও পাতলা হবে এবং বলা হচ্ছে এখনো পর্যন্ত অত পাতলা ফোন নাকি দেখা যায়নি বা কোনো স্মার্টফোন কোম্পানি লঞ্চ করেনি। অবশ্যই ওপো একটা ভালো ডিজাইনের সাথে ফোন আনে, এবারও আমাদের আগ্রহ থাকবে ওপো F21কে নিয়ে। নোকিয়া গ্লোবাল একটা মিড বাজেট 5G ফোনের ওপর কাজ করছে এবং এটার মডেল নাম্বার হতে পারে নোকিয়া 6.4 5G ভার্সন। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 থাকবে, 6GB র্যাম থাকবে। এই ফোনটা কিন্তু গিগবেঞ্চে এনলিস্টেড হয়ে গেছে এবং তার থেকে আমরা জানতে পারছি এখানে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 690G প্রসেসর, অর্থাৎ একটা মিড বাজেট 5G ফোন। দেখা যাক আদৌ ইন্ডিয়ার বাজারে আমরা এটা স্বাদ নিতে পারি। পরে আমরা আসবো স্যামসাংয়ের খবরে এবং স্যামসাংয়ের তরফ থেকে আজকে অনেক খবর রয়েছে, আপনাদের মন খুশি হয়ে যাবে। প্রথমেই আসবো স্যামসাং গ্যালাক্সি S21 সিরিজের কথায়। স্যামসাং গ্যালাক্সি S21 আলট্রা এই ফোনটার কিন্তু আজকে টিয়ার ডাউন করা হয়েছে এবং তার থেকে আমরা জানতে পারছি এর যে ব্যাটারি সেকশন এবং ডিসপ্লে সেকশন যদি কোনোভাবে খারাপ হয় সেটা কিন্তু খুলতে বেশ বেগ পেতে হবে। এত স্ক্রু বা মজবুত করে সেটা আটকানো হয়েছে, অবশ্যই একটা ভালো কথা, কিন্তু খারাপ হলে শুধুমাত্র সার্ভিস সেন্টার ছাড়া আমাদের কিন্তু গতি নেই। এছাড়াও এটাও শোনা যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি S21 সিরিজের যে 5G ভ্যারিয়েন্ট ইন্ডিয়া বা অন্যান্য দেশে লঞ্চ করা হয়েছে সেই ফোনটারই একটা 4G ভ্যারিয়েন্ট যে সমস্ত দেশে 5G নেই সেইখানে লঞ্চ করা হবে। হয়তো ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারেও একটা 4G ভ্যারিয়েন্ট লঞ্চ করা হতে পারে, যদিও স্যামসাং অফিসিয়াল এখনও ঠিকভাবে জানায়নি। তবে যদি 4G ভ্যারিয়েন্ট হয় অবশ্যই আরও কিছুটা কম দামে আমরা স্যামসাং গ্যালাক্সি S21 সিরিজের স্বাদ নিতে পারবো। শুধুমাত্র তাই নয়, স্যামসাং তাদের বেশ কিছু হায়ার রিফ্রেশ রেটওয়ালা ডিসপ্লে মাস প্রোডাকশনের জন্য পাঠিয়েছে। তবে আশ্চর্যের ব্যাপার, এগুলো কোনো রকম স্মার্টফোনের ডিসপ্লে নয়, এগুলো ল্যাপটপের ডিসপ্লে, যেখানে হায়ার রিফ্রেশ রেট 90 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে। অর্থাৎ আমরা আগামী দিনে শুধুমাত্র স্মার্টফোনে নয় ল্যাপটপেও হায়ার রিফ্রেশ রেট দেখতে পাবো। কি মনে হয়, স্যামসাং তাদের নিজস্ব ল্যাপটপ লঞ্চ করবে নাকি আমরা আসুসের ল্যাপটপে স্যামসাংয়ের ডিসপ্লে দেখতে পাবো বা অন্য কোনো কোম্পানি? অবশ্যই কমেন্ট বক্সে আপনার ফিডব্যাক জানিয়ে দেবে। পরে আসবো আজকের সব থেকে জবরদস্ত এবং এক্সক্লুসিভ খবরে। হ্যাঁ, স্যামসাং গ্যালাক্সি M62 এই ফোনটাকে নিয়ে আমি গত কয়েকদিন আগে টেক নিউজে কথা বলেছিলাম, তবে সেটা একটা রিউমার্স ছিল। আজকে যে খবরটা এসছে এই ফোনটা অলরেডি গিগবেঞ্চে এনলিস্টেড হয়ে গেছে, অর্থাৎ এই ফোনটা অবশ্যই লঞ্চ করবে। তবে সব থেকে আকর্ষণীয় ব্যাপার, এই ফোনটাতে মিড বাজেটে স্যামসাং এবার দেবে ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর। এখানে রয়েছে Exynos 9825 প্রসেসর, যেটা স্যামসাং গ্যালাক্সি নোট 10 সিরিজে স্যামসাং ইউজ করেছিল। অবশ্যই একটা পাওয়ারফুল প্রসেসর এবং অপটিমাইজেশনও যথেষ্ট সুন্দর, কারণ আমি স্যামসাং গ্যালাক্সি S10e ইউজ করি, ওখানেও সেম প্রসেসর রয়েছে। এর সঙ্গে সঙ্গে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 রয়েছে এবং 6GB র্যাম ভ্যারিয়েন্ট এর বেস ভ্যারিয়েন্ট শুরু হচ্ছে এবং মোটামুটি আন্দাজ করাই যাচ্ছে যেহেতু এটা একটা মিড বাজেট ফোন, 30,000 টাকার প্রাইস রেঞ্জে হয়তো স্যামসাংয়ের কাছ থেকে আমরা এই পাওয়ারফুল ডিভাইসটা পেয়ে যেতে পারি। শুধুমাত্র এখানে পাওয়ারফুল প্রসেসরই নয়, স্যামসাং গ্যালাক্সি M62তে থাকবে 7000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং 25 ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট। এছাড়াও আগামী মাসে স্যামসাং তাদের একদম বাজেট ক্যাটাগরির একটা ফোন লঞ্চ করবে, স্যামসাং গ্যালাক্সি M12 অথবা F12, যে কোনো একটা নাম নিয়ে লঞ্চ করছে এবং এখানে থাকবে Exynosের 850 প্রসেসর, ওই কোয়ালকম স্ন্যাপড্রাগন 450 প্রসেসরের সমসাময়িক বলতে পারেন। এর সঙ্গে সঙ্গে এখানে থাকবে 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। আপনারা যারা স্যামসাংয়ের বাজেট ক্যাটাগরি ফোন কিনবেন বলে ভাবছেন তারা একটু ওয়েট করে যান, সামনের মাসে এই ফোনটা লঞ্চ করতে চলেছে। আচ্ছা, আপনাদের স্যামসাং গ্যালাক্সি A80 মনে আছে? হ্যাঁ, ওই যে ফ্লিপ ক্যামেরা ছিল, রোটেট হতো ক্যামেরাটা। হ্যাঁ, অবশ্যই একটা আধুনিক টেকনোলজি স্যামসাং ইউজ করেছিল 2019 সালে। অবশেষে 2021 সালে তার সাকসেসর আসতে চলেছে স্যামসাং গ্যালাক্সি A82। হ্যাঁ, এটাকে নিয়ে স্যামসাং কাজ করছে এবং বিভিন্ন জায়গা থেকে সূত্র বলছে এই ফোনটা নাকি জুন জুলাই মাস নাগাদ লঞ্চও করে যাবে। অবশ্যই একটা 5G ডিভাইস হবে এবং মোটামুটি কিন্তু এটা ফ্ল্যাগশিপ লেভেলের একটা ফোন হবে, ধরে রাখতে পারেন 50,000 টাকার আশেপাশে। এখনো পর্যন্ত এর স্পেসিফিকেশন সামনে আসেনি, অ্যামোলেড ডিসপ্লে থাকবে আশাই করা যায়। এছাড়াও আধুনিক কোনো টেকনোলজি হয়তো ইউজ করা হবে। সো দেখা যাক, অবশ্যই খবর পেলে সবার আগে আমি আপনাদের সাথে শেয়ার করব। অবশেষে স্যামসাং লঞ্চ করতে চলেছে স্যামসাং গ্যালাক্সি নোট সিরিজ। হ্যাঁ, এই বছরই হয়তো স্যামসাং গ্যালাক্সি নোট সিরিজের অন্তিম অবসান। স্যামসাং গ্যালাক্সি নোট 21 ফোনটার আজকে একটা খবর সামনে এসছে এবং বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে এই ফোনটায় নাকি আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা টেকনোলজি ইউজ করবে স্যামসাং। এখন দেখা যাক আমরা স্যামসাং গ্যালাক্সি নোট 21 সিরিজ কবে পাই। সবে তো এস সিরিজের ধাক্কাটা গেল, নোট সিরিজের ধাক্কাটা আর কিছুদিন পরে হওয়াই ভালো। এছাড়াও আইস ইউনিভার্সের রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে আমরা জানতে
জানাতে পারছি গ্যালাক্সি নোট 10 সিরিজের অন্তিম ঘন্টা বেজে গেছে। সো দা এন্ড। কোনো প্রসেসর লঞ্চ করলেই প্রত্যেকটা কোম্পানি ঝাঁপিয়ে পড়ে সেই প্রসেসর দিয়ে ফোন লঞ্চ করবে বলে। এও বলে তারা প্রথম ফোন লঞ্চ করবে, ও বলে তারা প্রথম ফোন লঞ্চ করবে। অ্যাকচুয়ালি কে প্রথম ফোন লঞ্চ করবে আমার জানা নেই। আমি ডায়মেনসিটি 1200 প্রসেসরের কথা বলছি। কিছুদিন আগে রিয়েলমি বলেছিল তারা ডায়মেনসিটি 1200 এই প্রসেসর দিয়ে নতুন কোনো ফোন আনবে, প্রথম ফোন আনবে। অবশেষে শাওমিও কিন্তু আজকে বলছে না, ডায়মেনসিটির যে 1200 প্রসেসরটা রয়েছে তারা একটা নতুন ফোন আনবে এবং সেই ফোনটা নাকি একটা গেমিং সেন্ট্রিক ফোন হবে। হ্যাঁ, 1200 প্রসেসর এবং এই প্রসেসরটাও নাকি একটা গেমিং সেন্ট্রিক প্রসেসর হতে চলেছে। জিপিইউ নাকি অনেক ভালো থাকবে যাতে এক্সট্রিম গেমিং করা যায় এবং 160 হার্টজের একটা রিফ্রেশ রেট থাকবে। অবশ্যই গেমিং করার সময় কিন্তু একটা আলাদা অ্যাডভান্টেজ পাওয়া যাবে। এখন দেখা যাক প্রসেসরটা লঞ্চ হোক, নতুন কোনো ফোন আসুক, অপটিমাইজেশন বলে একটা কথা আছে, তারপরে চেক করে সমস্তটা ঠিক করা যাবে। সো বন্ধুরা, আজ এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে এবার একটা লাইক হয়ে যাক, আর খারাপ লেগেছে দেখুন ডিসলাইক বাটনটা শুধুমাত্র আপনার জন্য দেওয়া আছে। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আগামীকালের ভিডিওতে আপনার সঙ্গে আমার দেখা হয়ে যায়। আর আপনারা চাইলে আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রামে একটু ফলো করে নেবেন কষ্ট করলে, কারণ আপনারা যদি টেক লাভার হন অবশ্যই টেক নিউজগুলো সবার আগে সেখানে আপনি জানতে পারবেন। এরপরে আসি এক বন্ধুর কমেন্ট পড়বে। প্রথমেই ক্ষমা চেয়ে নেব, আমি কমেন্ট করতে কিছুটা লেট করে ফেলছি, রিপ্লাই দিতে কিছুটা লেট হয়ে যাচ্ছে, একটু চাপে পড়ে গেছি। তবে অবশ্যই আমি শনিবার রবিবারে একদম সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ইমরান খান বেঙ্গলি, 6 মিনিট আগেই মনে পড়লো আজ এখনও ভিডিও এলো না, ভিডিওরই ওয়েট করছিলাম। প্রথমেই ধন্যবাদ জানাবো, এইভাবে তোমরা ওয়েট করো। আমিও চাই প্রত্যেক দিন ঠিক টাইমে ভিডিও পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু অফিস থেকে এসে সত্যি কথা বলতে একটুও রেস্ট নেওয়ার টাইম পাই না, এসে ভিডিও শ্যুট করতে বসে যাই, তারপরে ঠিক টাইমে দেওয়ার চেষ্টা করি। কয়েকদিন একটু লেট হয়ে যায়, তো একটু ক্ষমা করে দিও। আমি ঠিক টাইমে অবশ্যই চেষ্টা করব। আজকে আর কথা বাড়ছি না, দেখা হবে আগামী পর্বে।